সো কেমন আছো বন্ধুরা? আজকে আমরা দেখব এমন এক গল্প যে পাঙ্কু মেয়েটি তার বয়ফ্রেন্ডকে জেলাস অনুভব করাতে গিয়ে এক অচেনা ছেলেকে নিজের প্রেমিক বানিয়ে ফেলে, কিন্তু এই মিথ্যা সম্পর্কই বদলে দিল তাদের এই জীবন। গল্পের শুরুতে আমাদের স্কুলের মোস্ট পপুলার গার্লের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার মধ্যে এই হলো ওজিনা, যে কিনা আমাদের ফিমেল লিডও। ও খুবই বেশি বিউটিফুল, সাথে একজন আইডল ট্রেনিও। সে কোনো ট্রেন্ড ফলো করে না, বরং ও যে কাজটা করে সেটাই একটা ট্রেন্ড হয়ে যায়। এই হলো জানা যে ও জিনার মতোই একজন আইডল ট্রেনি। এই হলো মানজি, ও রিচ ফ্যামিলি থেকে বিলং করে, সাথে খুবই কিউটও। এই তিনজন বেস্ট ফ্রেন্ডস এবং স্কুলের মোস্ট পপুলার গার্লসও। অন্যদিকে আমাদের লিডের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার নাম হলো সিউমিন, যে কিনা ও জিনাকে এখানে বসে দেখছিল। তখনই ওর বেস্ট ফ্রেন্ড পেছন থেকে আসে আর ওকে মারে এবং বলে যে, তুমি কি দেখছো? তখনই ও বলে যে, তুমি এখানে বসে আবারও ও জিনাকে দেখতে লাগলে? তো সিউমিন বলে যে, এমন কোনো ব্যাপার নয়, আমি তো অন্যদিকে দেখছিলাম। তখনই ও চলে এলো, তো আমি ওকেও দেখতে লাগলাম। তখনই চ্যান বলে যে, তুমি জানো তো যে ও জিনারও অলরেডি একজন বয়ফ্রেন্ড আছে, তাও তুমি এসব করছো? আর এমনিতেও তোমাদের দুজনের দুনিয়া একদম আলাদা। সিউমিন বলে যে, ওর বয়ফ্রেন্ড আছে তো কি হয়েছে, কিন্তু তাও আমি ওকে পছন্দ করি। অন্যদিকে ও জিনারও বয়ফ্রেন্ড হিউং, যে একজন বেসবল প্লেয়ার, ওরও জিনারও বার্থডে কাল মনে ছিল না এবং ও ওর সাথে সেলিব্রেট করতে পারেনি। তাই ও বলে যে, কাল হয়নি তো আজই করে নি, যেটার ওপরও জিনা খুবই বেশি রেগে যায়, কারণ এটা প্রথমবার ছিল না। হিউং সবসময় নিজের গেমেই বিজি থাকে আর ও জিনারও ওপর একদমই ধ্যান দেয় না। তখনই ও জিনার আগে বলে যে, আমার তোমার সাথে ব্রেকআপ করতে হবে। এটার ওপর হিউং বলে যে, আমাকে একটা ভ্যালিড রিজন দাও, তবেই ব্রেকআপ হবে, আদারওয়াইজ নয়। তখনই ও জিনা ভাবতে লাগে যে আমি একে কি রিজন দিই, আর তারপর বলে যে, আমি অলরেডি নিউ বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছি। যার ওপর হিউং বলে যে, কি সত্যি নাকি? কে ও? যারা একটু বলো তো। তখনই ওজিনা এদিক ওদিক দেখতে লাগে আর ওর সিউমিনের ফটো ওখানে চোখে পড়ে এবং ও ওকেই নিজের নিউ বয়ফ্রেন্ড বলে দেয়। যার ওপর হিউং বলে যে, কি সত্যি এটাই তোমার বয়ফ্রেন্ড? তাহলে তো আমার ওর সাথে অবশ্যই দেখা করতে হবে। এটার ওপর ওজিনা বলে যে, ঠিক আছে, কাল তুমি দেখা করে নিও বলার পর ওজিনা খুবই বেশি পারেশান হয়ে যায় আর নিজের ফ্রেন্ডসদের সিউমিনের ফটো দেয় এবং ওকে খোঁজার জন্য বলে। এখন এই তিনজন মিলে সিউমিন খোঁজো অভিযানে নেমে পড়ে আর ওর ফটো নিয়ে প্রত্যেকটা মানুষকে চেক করতে থাকে। তখনই চ্যান এই ব্যাপারে জানতে পারে এবং ও দৌড়াতে দৌড়াতে এসে সিউমিনকে এই কথা জানায় আর বলে যে, তুমি জানো তোমাকে কে খুঁজছে? চ্যানের জানানোর পর সিউমিন ও জিনার সাথে দেখা করার জন্য এখানে আসে। তখনই ও জিনা ডিরেক্ট সিউমিনকে বলে যে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? এরপরে আমাদের তখনকার সিন দেখানো হয় যখন সিউমিন প্রথমবার ও জিনাকে ব্রডকাস্টিং রুমে গান গাইতে দেখেছিল এবং তখন থেকেই ও ওকে পছন্দ করতে শুরু করেছিল। বয়ফ্রেন্ডের কথা শুনে সিউমিন কমপ্লিটলি শকড হয় আর বলে যে, কি আমি আর বয়ফ্রেন্ড? সিউমিন বলে যে, আচ্ছা তাহলে তুমি আমাকে পছন্দ করো, তাই তুমি ওর সাথে ব্রেকআপ করেছো? তো ও জিনা বলে যে, আমি তোমাকে পছন্দ কেন করব ভালা আদৌ? সিউমিন বলে যে, পছন্দ করো না, তাহলে বয়ফ্রেন্ড কেন বানাচ্ছ? সিউমিন কিছুই বুঝতে পারে না আর সেখান থেকে চলে যায়। এরপর এইসব কথাও জিনা নিজের ফ্রেন্ডসদের বলছিল, তো ওর ফ্রেন্ডসরা বলে যে, কি ও তোমাকে না করে দিল? এমন কি করে হতে পারে? নেক্সট ডেরও সিন দেখায় হিউং ও জিনারও কাছে আসে আর বলে যে, কোথায় তোমার নিউ বয়ফ্রেন্ড? স্কুল শেষ হওয়ার পর তুমি আমাকে ওর সাথে দেখা করাও। তো ও জিনা বলে, ঠিক আছে। এই বলে হিউং ও সেখান থেকে চলে যায়। তারপর ও জিনা সিউমিনের ক্লাসে আসে আর ওকে তুলে সেখান থেকে নিয়ে যায় এবং সমস্ত লোক ওদের দেখছিল। তারপর এখানে এসে ও ওকে পুরো স্টোরি বলে আর ওকে একটা কাপল কন্ট্রাক্ট দেয় এবং বলে যে, কন্ট্রাক্টটা 50 ডেজের। এই 50 দিন আমাদের দুজনকে কাপলের মতো প্রিটেন্ড করতে হবে। সিউমিনও সব বুঝতে পেরে যায় আর ও এই জিনিসটার জন্য ওকে হ্যাঁ করে দেয়। তখনই ওজিনার কাছে হিউংয়ের কল আসে। তো ওজিনা সিউমিনকে বলে যে, তুমি ফটাফট এই কন্ট্রাক্টটায় সাইন করে বাইরে এসো। তারপর ওজিনা বাইরে আসে। তো হিউং বলে যে, কোথায় তোমার নিউ বয়ফ্রেন্ড? তো ওজিনা বলে যে, ও 1 মিনিটে আসেনি, হবে আসছেই। অন্যদিকে সিউমিন ভাবছিল যে, এখন আপাতত তো এটা ফেক রিলেশনশিপ, বাট পরে ও জিনার সাথে থাকতে থাকতে কি জানি ওর আমার সাথে প্রেম হয়ে যায় এবং এই ফেক রিলেশনশিপ একটা রিয়েল রিলেশনশিপ হয়ে যায়। আর এটাই ভেবে ও সেই কন্ট্রাক্টটায় সাইন করে দেয়। অন্যদিকে হিউং ও জিনাকে বলে যে, 1 মিনিট হয়ে গেছে আর এখনো পর্যন্ত তোমার কোনো বয়ফ্রেন্ড আসেনি। আমি জানি যে তোমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই, এইসব তো তুমি আমার সাথে মিথ্যে বলছিলে। এখন চলো, তুমি আমাকে মাফ করে দাও আর আগের মতো নর্মাল হয়ে যাও। তখনই পেছন থেকে সিউমিন আসে আর ও জিনার কাছে এসে দাঁড়িয়ে যায় এবং হিউংকে জানায় যে, আমি ওর বয়ফ্রেন্ড। এরপর এরা দুজনে এখান থেকে চলে যায়। নেক্সট সিনে সিউমিন ও জিনা আর ওর ফ্রেন্ডসদের সাথে থাকে। তখনই ও জিনা বলে যে, আমার ডাম্পলিং খাওয়ার ইচ্ছে করছিল।
তখনই সিউমিন যায় আর দৌড়াতে দৌড়াতে অনেকগুলো ডাম্পলিংস নিয়ে আসে। তো ওজিনা বলে যে এটার কি দরকার ছিল? সিউমিন বলে যে তোমার না চাই তো আমি খেয়ে নিই। তখনই ওজিনা বলে যে না না, থাকতে দাও, আমিই খেয়ে নিই। সিউমিন ওকে দেখে খুবই বেশি খুশি হয় আর এই সব জিনিস নিয়ে খুবই বেশি এক্সাইটেডও। নেক্সট সিনে ওজিনা ট্রেনিং সেন্টারের বাইরে আসে। তো ও দেখে যে সিউমিন অলরেডি ওখানে দাঁড়িয়ে আছে। তো ওজিনা বলে যে তুমি এখানে কি করছো? তো সিউমিন বলে যে আমি তোমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিই। ওজিনা বলে যে সেটার দরকার নেই, আমি একাই চলে যাব। এই বলে ওখান থেকে যেতে লাগে। তখনই ওর ওখানে হিউংকে দেখতে পায়। ওকে দেখেই ওজিনা ফটাফট দৌড়াতে দৌড়াতে সিউমিনের কাছে যায় আর দুজনে হিউংকে ফুল ইগনোর মেরে এখান থেকে চলে যায়। নেক্সট সিনে এরা দুজনে একে অপরের ব্যাপারে জানছিল যাতে হিউংয়ের কোনো ডাউট না হয়। তারপর হানা ও জিনাকে বলে যে তুমি কোনো ছেলের সাথে ঘুরছো, তুমি এর থেকে ভালো ডিজার্ভ করো। তো ও জিনা বলে যে হ্যাঁ, কিন্তু হিউং তো ওর ফেস আর নেম জানে, কারণ সিউমিন নিজেকে ওর বয়ফ্রেন্ড বলেছিল। এরপর সিউমিন ও জিনাকে ওর বাড়ি ছাড়তে যাচ্ছিল। ও একটা কারের সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, কিন্তু সিউমিন ওকে বাঁচিয়ে নেয়। তারপর ও ওকে ওর বাড়ি ছেড়ে সেখান থেকে যেতে লাগে। তো ও জিনা ওকে নিজের মোবাইলে ওর নাম্বার সেভ করার জন্য বলে। সিউমিন নিজের নাম্বার সেভ করে আর শর্মাতে শর্মাতে লজ্জা পেতে পেতে সেখান থেকে চলে যায়। এটা দেখে ও জিনা ও হাসতে লাগে। ও জিনা এখান থেকে যেতে লাগে। তখনই আমরা জানতে পারি যে কেউ ও জিনারা ওপর নজর রাখছে। নেক্সট সিনে ও জিনা নিজের ফ্রেন্ডসদের সাথে থাকে আর সেলফি নিচ্ছিল। তখনই ও জিনা ভাবে যে আমার সিউমিনকেও ডেকে নেওয়া উচিত, ও আমার সাথে থাকবে, তবেই হিউংয়ের আমার ওপর বিশ্বাস হবে। আর এই বলতে বলতেই ও সিউমিনকে মেসেজ করে এখানে ডেকে নেয়। সিউমিন চ্যানের সাথে এখানে পৌঁছে যায়। চ্যানও এত বিউটিফুল গার্লসদের নিজের সাথে বসে থাকতে দেখে খুবই বেশি শকড হয়। তখনই ও জিনা বলে যে তুমি একে এখানে কেন নিয়ে এসেছো? তো সিউমিন বলে যে যখন তুমি মেসেজ করলে তখন ও আমার সাথেই ছিল আর আমরা ভাবার টাইম পাইনি, তাই আমরা ফটাফট এখানে চলে এলাম। এরপর চ্যান নিজের হারকাত অদ্ভুত কাজকর্ম দিয়ে সব মানুষকে হাসাচ্ছিল, যা দেখে মানজিরও এটা দেখে খুবই বেশি মজা আসছিল। অন্যদিকে হানা এসব দেখে খুবই বেশি বোর হচ্ছিল আর ট্রেনিংয়ের বাহানা করে এখান থেকে চলে যায়। তখনই আচমকা ও জিনারও ফেসে তেজ করা আলো আসে। তো সিউমিন নিজের হাত দিয়ে ওর ফেস কভার করে দেয়। এরপর চ্যান বলে যে চলো আমরা এদের আমাদের ফেভারিট প্লেসে নিয়ে চলি। তারপর এরা এখানে আসে, যেখানে এখানকার ফুড এদের খুবই বেশি টেস্টি লাগে। এরপর এই সমস্ত লোক মিলে গেমসও খেলে আর খুবই বেশি এনজয় করে। তারপর যখন এরা এখান থেকে যাচ্ছিল তখন একটা লোক ও জিনাকে ঘাড় গুঁজে এক দৃষ্টে দেখতে লাগে, কিন্তু তারপর সেখান থেকে চলে যায়। তারপর ও জিনা সিউমিনের সাথে একটা সেলফি নেয় আর বলে যে আমি এটা তোমাকে সেন্ড করে দিচ্ছি আর নিজের স্ট্যাটাসে লাগিয়ে নিও। এরপর ও জিনা বলে যে কাল তো তুমি আমাকে ছাড়ার জন্য গিয়েছিলে আর আজ আমি তোমাকে তোমার বাড়ি ছাড়ার জন্য যাব। তারপর ও ওকে ওর বাড়ি ছাড়ে। তো সিউমিন বলে যে চলো এবার আমি তোমাকে বাড়ি ছেড়ে দিই, যার ওপর ও জিনা বলে যে সেটা দরকার নেই, আমি নিজেই চলে যাব। তখনই সিউমিন এটা শুনে নিজের সমস্ত জামাকাপড় ওড়ায়, জ্যাকেটের চেন খোলে আর নিজের জ্যাকেট বের করে ওজিনাকে পরিয়ে দেয় এবং বলে যে এতে তোমার ঠান্ডা লাগবে না, এবার তুমি যেতে পারো। আর এই বলে নিজেও সেখান থেকে চলে যায়। ওজিনারও এইসব জিনিস খুব ভালো লাগতে শুরু করে। নেক্সট ডের সিন দেখায় হিউং ও জিনা আর সিউমিনের ফটো দেখে আর ওর একদমই ভালো লাগে না। অন্যদিকে ও জিনা সিউমিনের জ্যাকেট নিয়ে বসেছিল। তখনই ওর ফ্রেন্ডসরা জ্যাকেটের ব্যাপারে জিজ্ঞেস করে। তো ও একটা আলাদা আন্দাজে ঢঙে বলে যে কাল সিউমিন আমাকে জ্যাকেট দিয়েছিল, ওর ভয় ছিল যে আমার কোথাও সর্দি না লেগে যায়, আর এই বলে সেখান থেকে চলে যায়। এটা দেখে ওর ফ্রেন্ডসরাও খুব বেশি অবাক হয়। অন্যদিকে হিউং সিউমিনের কাছে আসে আর বলে যে তুমি কি সত্যিও জিনারও বয়ফ্রেন্ড? তো সিউমিন বলে যে হ্যাঁ, কোনো শক সন্দেহ? আর তখনই ওখানে ও জিনা চলে আসে আর হিউংকে বলে যে যদি তুমি সিউমিনকে পারেশান করার চেষ্টা করেছো তো আমি তোমাকে ছাড়ব না। এটা শুনে হিউংয়ের খুব খারাপ লাগে আর তারপর ও বলে যে আমার তো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না যে তোমরা দুজনের রিলেশনশিপে আছো। এটা শুনতেই ও জিনা সিউমিনকে কিস করে দেয়। এটা দেখে হিউং কমপ্লিটলি শকড হয়। তখনই ও জিনা বলে যে তুমি কি এখনও কনভিন্সড হওনি? হিউংয়ের খুব জোরে রাগ আসে আর সেখান থেকে চলে যায়। তারপর এখানে সিউমিন ও জিনা কে বলে যে এখন যে তুমি কিস করলে ওটা রিয়েল ছিল না? তো ও জিনা বলে যে না, তুমি আমাকে সিরিয়াসলি নিও না, ওটা তো আমি হিউংকে বিশ্বাস করানোর জন্য করেছিলাম। এটা শুনতেই সিউমিনের খুব রাগ আসে আর সেখান থেকে চলে যায়। তখনই ওর ফ্রেন্ডসরাও ওখানে আসে। তো ও জিনা বলে যে জানি না সিউমিন কেন রেগে গেল। নেক্সট ডের সিন দেখায় স্কুলে স্পোর্টস ডে চলছিল, যেখানে সবার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেক করা হচ্ছিল। তখনই হিউং নিজের জিনিসপত্র দিয়ে সেখান থেকে যেতে লাগে, কিন্তু ও জিনা ওর জিনিসপত্র রাখে না। তো হিউং ওনা কিছু বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চ্যান নিজের ক্লাবের প্যামফ্লেটস এখানে বিলি করছিল আর মানজি ওটা তুলে এখান থেকে নিয়ে যায় আর বলে যে তুমি কি আমার ক্লাবে জয়েন হবে? মানজি বলে যে হ্যাঁ,
নিশ্চয়ই। তখনই ও জিনা চ্যানকে বলে যে তুমি নিজের ফ্রেন্ডকে ডেকে নাও, আমরা সব লোক একসাথে মিলে লাঞ্চ করব। কিন্তু সিউমিন এখানে আসে না, তাই ও জিনা ও একটু আপসেট হয়ে যায়। অন্যদিকে সিউমিন এদিক দিয়ে যাচ্ছিল, তখনই ও এখান থেকে হানাকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখে। এরপরে এখানে ওরা দুজনে বসে থাকে আর কথা বলছিল। সিউমিন বলে যে আমি কি তোমার জন্য জল নিয়ে আসব, যার ওপর হানা বলে যে 3 দিন ধরে আমি নিজের ডায়েট মেনটেন করার চেষ্টা করছি আর এখনও আমার ওজন কম হয়নি। এখন জল খাওয়ার পর 2 মিনিটে 1 কিলো ওজন আরও বেড়ে যাবে। তখনই সিউমিন বলে ঠিক আছে, তোমার জন্য সব এত ইম্পর্ট্যান্ট? যার ওপর হানা বলে আমি জানি যে তুমি তো এটাই বলবে যে ইনার বিউটি বেশি ম্যাটার করে। যার ওপর সিউমিন বলে যে আমি এমন তো বলিনি। আর অন্যদিকে ও জিনা চ্যানকে জিজ্ঞেস করছিল যে আসল সিউমিন রেগে কেন? তো চ্যান জানায় যে তুমি ওকে ফেক কিস করেছ আর ওটা ওর ফার্স্ট কিস ছিল, আর তুমি কাউকে দেখানোর জন্য ওর ওপর কিস করেছ যেটা ওর একদমই পছন্দ হয়নি। ও একটা সিনসিয়ার ছেলে যার এই সব জিনিস একদমই পছন্দ হয় না। কথায় কথায় চ্যান ওকে এটাও বলে দেয় যে সিউমিন তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে। অন্যদিকে সিউমিন হানাকে ড্রিঙ্ক অফার করে আর বলে যে তুমি এটা খেয়ে নাও, তোমার খুব বেশি উইকনেস এসে গেছে, এতে তোমার হেলথেরও প্রবলেম হতে পারে। এইসব কথা চলতেই থাকে। তখনই ওখানে মানজি হানাকে ডাকার জন্য আসে। হানা এখান থেকে যেতে যেতে সিউমিনের ড্রিঙ্কটাও সাথে নিয়ে যায়। এতে জানা যায় যে হানারও এখন সিউমিনকে ভালো লাগতে শুরু করেছে। নেক্সট সিন দেখায় ও জিনা এখানে সিউমিনকে বলছিল যে আমি জানতে পারলাম যে তুমি আমাকে আগে থেকেই পছন্দ করো, কিন্তু কবে থেকে? তো সিউমিন জানায় যে যখন তুমি ব্রডকাস্টিং রুমে গান গেয়েছিলে তখন থেকে। তো ও জিনা বলে যে আচ্ছা তাই নাকি, আর তারপর নিজের ভুলের জন্য ক্ষমা চায় আর বলে যে আজকের পর আমি এমন করব না। যার ওপর সিউমিন বলে যে যদি তুমি ফিউচারে এসব করো তো আমি তোমাকে সত্যিই নিজের রিয়েল গার্লফ্রেন্ড বানিয়ে নেব। এই বলে সিউমিন ও জিনার দিকে এগোতে থাকে, যা দেখে সব লোক অবাক হয়ে যায়। হিউং দূরে দাঁড়িয়ে দেখছিল। নেক্সট সিনে হানার ম্যানেজার হানাকে বকা দিচ্ছিল আর বলছিল যে 6 বছর ধরে তুমি একজন আইডল ট্রেনি, কিন্তু এখনো পর্যন্ত তোমার কোনো প্রোগ্রেস আসেনি। অন্যদিকে ও জিনারও খুব বেশি তারিফ প্রশংসা করে আর হানাকে বলে যে তুমি এর থেকে কিছু শেখো। এসব শুনে হানার খুব খারাপ লাগে। নেক্সট ডেরও সিন দেখায় সিউমিন ও জিনারও জন্য গিফট নিয়ে আসে। তো ও জিনা বলে যে এটা কিসের জন্য? তো সিউমিন বলে যে আজ আমাদের 1 সপ্তাহ হয়ে গেল ডেট করতে করতে, আর এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। ও জিনা খুব বেশি খুশি হয়ে যায় আর বলে যে তুমি এত ভালোবাসায় নিয়ে এসেছ তো আমি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কিন্তু আজকের ডিনার আমার তরফ থেকে। তো সিউমিন বলে ঠিক আছে। এরপরও নিজের ফ্রেন্ডসদের এসে সিউমিনের গিফট দেখায়, যা সবার খুব ভালো লাগে। আর এইসব জিনিস হিউং এখানে বসে দেখছিল। আর তখনই ও 2020 সালের কথা মনে করে, যখন ও জিনা ওর বাইরে ওয়েট করছিল। ও বাইরে আসে তো বলে যে তুমি কতক্ষণ ধরে ওয়েট করছো? আমি তোমাকে বলেছিলাম না যে আমার টাইম লেগে যাবে? ও জিনা বলে যে আমি এখানে 3 ঘন্টা ধরে ওয়েট করছি। আর তখনই ওকে গিফট দেয়। তো হিউং বলে যে এটা কিসের জন্য? তো ও জিনা বলে যে আমাদের ডেট করতে করতে 100 দিন হয়ে গেল আর এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। এটার ওপর হিউং বলে যে আজ তো আমার নিজের টিমের সাথে ডিনারের জন্য যেতে হবে, আমি তোমার সাথে চলতে পারবো না। তো ও জিনা বলে যে কোনো ব্যাপার না, আর আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। এইসব কথাই হিউং এখানে বসে মনে করছিল। তারপর যখন ও জিনা নিজের জিনিসপত্র লকারে রাখছিল, তখনই ও নিজের কিছু ফটোজ পায়, যার সাথে একটা লেটারও থাকে। ওটাতে লেখা থাকে যে আমরা জলদি একসাথে হব। এসব দেখে ও জিনা বলতে লাগে যে এইসব কে করছে আর কে আছে যে আমার লকারকে বারবার ঘাটছে? এইসব কথা হিউং বসে শুনছিল। নেক্সট সিনে এই সমস্ত লোক চ্যানের ক্লাবে জয়েন করে আর খুবই বেশি এনজয় করছিল। তখনই চ্যান যেমনই সিউমিনকে মারতে যায়, ও জিনা চ্যানের হাত ধরে নেয় আর বলে যে তুমি কি করছো? এটা দেখে চ্যান তো খুবই বেশি ভয় পেয়ে যায়। তখনই হানা বলতে লাগে যে আমি শুনেছি যে নামজুরা অটোগ্রাফ সেশন হতে চলেছে। মানজি বলে যে কি সত্যি নাকি? আর দুজনে খুব এক্সাইটেড হয়ে এই ব্যাপারে কথা বলতে লাগে। আর ও জিনা চুপচাপ ওয়েট করে ওদের দুজনকে দেখছিল। তারপর সিউমিন আর চ্যান কোনো কাজে সেখান থেকে চলে যায়। তারপর ও জিনা বলে যে তুমি কি সত্যি ওই সিঙ্গারকে খুব বেশি পছন্দ করো? তো হানা বলে যে হ্যাঁ, ও আমার সিক্রেট ফেভারিট সিঙ্গার। আর তখনই আমাদের ব্যাকস্টোরি জানা যায় যে হানার ওই সিঙ্গারের ব্যাপারে সিউমিনের পোস্ট থেকে জানা গিয়েছিল। তারপর এখানে হানা ও জিনা কে বলতে লাগে যে তুমি কি সত্যি সিউমিনকে পছন্দ করো? যার ওপর ও জিনা বলে যে না, এমন কোনো ব্যাপার নয়, আমাদের দুজনের মধ্যে তো কন্ট্রাক্ট রিলেশনশিপ। তো হানা বলে যে সত্যিই কি এমন নাকি? নেক্সট সিন দেখায় হিউং হানার কাছে আসে আর ওর কাছে কোনো হেল্প চায়। অন্যদিকে ও জিনা সিউমিনকে বলে যে আজ আমি তোমাকে ট্রিট দিতে পারবো না, পরের বার পাক্কা, আমার কোনো কাজ এসে গেছে তাই আমাকে যেতে হবে। তো সিউমিন বলে
ঠিক আছে, আর ও জিনা সেখান থেকে চলে যায়। তারপর সিউমিন যখন এখান থেকে যাচ্ছিল তখনই হানা ওখানে আসে আর বলে যে আজ নামজুরো অটোগ্রাফ সেশন আছে, তুমি কি আমার সাথে চলবে? কারণ আমি একা যাচ্ছি। সিউমিন খুব বেশি এক্সাইটেড হয়ে যায় আর বলে যে হ্যাঁ নিশ্চয়ই, আমিও চলবো। নেক্সট সিনে ও জিনা সিউমিনের সাথে দেখা করার জন্য এখানে আসে, তখনই ওর ওখানে হিউংকে নজরে আসে দেখতে পায়। তো ও বলে যে কি হানা, কি তোমাকে আমার সাথে দেখা করার জন্য এখানে ডেকেছে? যার ওপর হিউং বলে যে হ্যাঁ, আমার তোমার সাথে কিছু কথা আছে। তখনই ও জিনা ওখানে কিছু গিফট দেখে আর বলে যে এগুলো কিসের জন্য? তখনই হিউং জানায় যে আজ পর্যন্ত আমি তোমার বার্থডে আর অ্যানিভার্সারিতে গিফট দিইনি, আর আজ আমি সেটাই দিতে চলেছি। এটা আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যানিভার্সারির গিফট, আর এটা বার্থডে গিফট। তখনই ওজিনা ওখানে একটা লক ও তালা দেখে, তো হিউং বলে যে আজকাল তোমার লকারে অনেকগুলো ব্যাড জিনিস হচ্ছে, আর যে কেউ ওটা খুলে নিচ্ছে, তাই তুমি এর সাহায্যে ওটা ভালো করে লক করে নিও। তারপর ওজিনা বলে যে আমার এইসব গিফটের কোনো দরকার নেই, আমার বয়ফ্রেন্ড আছে যে কিনা আমাকে এইসব দিতে পারে। ফ্রেন্ডস, আপনাদের কি মনে হয় না হিউং খুবই বেশি কিউট, খাস করে বিশেষ করে ওর ডিম্পলস? যদি আপনাদেরও এমন মনে হয় তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপর এখানে ওজিনা বলতে লাগে যে এখন আমি এখান থেকে চলি, আর তখনই ওখানে সিউমিন আর হানাও এসে যায়। ওদের সাথে দেখে ওজিনারও একদমই ভালো লাগে না, আর ওজিনারও সাথে হিউংকে দেখে সিউমিনেরও ভালো লাগে না, আর সেখান থেকে চলে যায়। আর এখানে ওজিনা বলতে লাগে যে তুমি হানার সাথে কি করছিলে? সিউমিনও বলে যে তুমি হিউংয়ের সাথে কি করছিলে? তুমি তো বলেছিলে যে তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ আছে। তো ওজিনা বলে যে হ্যাঁ, আমাকে হানাই ডেকেছিল, বাট আমি এটা জানতাম না যে এখানে হিউং আছে। রাগ তো আমার হওয়া উচিত যে তুমি না বলে হানার সাথে চলে গেলে। আর এই বলে সেখান থেকে চলে যায়। রাস্তায়ও একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে যায় আর সরি বলে সেখান থেকে চলে যায়। কিন্তু এই ছেলেটা ওকে দেখে মুচকি হাসছিল। তারপর হিউং বাইরে আসে আর জিজ্ঞেস করে যে ও জিনা কোথায়? তো সিউমিন বলে যে ও তো রাগে চলে গেল। তো হিউং বলে যে তুমি একা ওকে যেতে কি করে দিতে পারো? আর তখনই ও জিনাকে কল ট্রাই করতে লাগে, কিন্তু ওর কল লাগছিল না। অন্যদিকে ওই ছেলেটা ওজিনারও পিছু করছিল। তো ওজিনা ওর মুখ দেখে আর বলে যে তুমি তো বেসবল টিমের প্লেয়ার না, তুমি আমার পিছু কেন করছো? তখন এই ছেলেটা বলে যে আমি তোমাকে বলেছিলাম না যে আমরা খুব জলদিই মিলব। এটা শুনে ওজিনা খুব জোরে চিৎকার করে আর বলে যে বাঁচাও বাঁচাও। অন্যদিকে হিউং আর সিউমিনও ওজিনাকে খুঁজছিল। তখনই হিউং সিউমিনকে বলে যে আজকাল ও জিনারও লকারে যা কিছু হচ্ছে ও এই ছেলেটার কারণেই হচ্ছে, আর ও জিনারও খুব বড় স্টকার। সিউমিন শকড হয় আর বলে যে কি করে? হিউং রেগে চিৎকার করে বলে যে তুমি তো ওর বয়ফ্রেন্ড না, তাহলে তুমি কিছুই জানো না? আর তখনই হিউংয়ের কাছে ও জিনারও কল আসে, ওকে কিছু জানাতে পারে, তার আগেই কল কেটে যায়। তখনই হিউং সিউমিনকে বলে যে তুমি ওর বাড়ির রাস্তার দিকে যাও আর আমি ট্রেনিং সেন্টারের দিকে যাই। এই বলেই সেখান থেকে চলে যায়। তারপর এখানে ওই সাইকো ছেলেটাও জিনাকে জানায় যে আমি কত সময় ধরে তোমাকে পছন্দ করি, আর সেদিন যখন তুমি হিউংয়ের সাথে ব্রেকআপ করলে তখন আমি ঠিক করে নিলাম যে এবার আমি তোমাকে নিজের বানিয়েই ছাড়ব। কিন্তু জানি না আচমকা ওই সিউমিন তোমার বয়ফ্রেন্ড হয়ে কোথা থেকে চলে এলো, আর তুমি ওকে আমার সামনে কিসও করেছিলে, যা দেখে আমার খুবই বেশি রাগ এসেছিল। আর এবার আমি তোমাকে নিজের গার্লফ্রেন্ড বানিয়েই ছাড়ব। এইসব বলছিল তখনই ওখানে সিউমিন এসে যায়। আর যেমনই এই ছেলেটা সিউমিনকে মারতে যায়, ও জিনা পেছন থেকে ওর ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু তাও ও সেখান থেকে পালিয়ে যায়। তারপর এখানে হিউং এসে ধাক্কা খায়। তো হিউং বলে যে তুমি এখানে কি করছো? তখনই ও দেখে যে ওই ছেলেটার কাছে ও জিনারও অনেক জিনিসপত্র আছে। দেখে ও বলে যে আচ্ছা, তাহলে তুমিই স্টকার। ওই ছেলেটা সেখান থেকে দৌড়াতে লাগে। তখনই হিউং ওকে মেরে ফেলে দেয়। এরপর ওকে পুলিশে অ্যারেস্ট করিয়ে দেয়। তখনই ওজিনা হিউংকে থ্যাংক ইউ বলে। তো হিউং সিউমিনকে বলে যে তুমি ওর বয়ফ্রেন্ড না, তো ওর খেয়াল রেখো। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর এখানে সিউমিন খুবই বেশি উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। তো ওজিনা বলে যে তুমি এমন মুখ কেন করে রেখেছ? তো সিউমিন বলে যে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারলাম না, তাই। তো ওজিনা বলে যে আজ তোমার কারণেই আমি এখানে সহি সালামতে দাঁড়িয়ে আছি, না হলে জানি না আমার সাথে কি হয়ে যেত। তো সিউমিন বলে যে আজকের পর থেকে আমি তোমাকে রোজ তোমার বাড়ি ছাড়তে যাব। এটা শুনে ওজিনা হাসতে লাগে আর বলে যে আচ্ছা বাবা ঠিক আছে, এবার চলো। সিউমিন ওকে বাড়ি ছাড়তে যায়। তো ওজিনা ওকে জানায় যে আজ আমার পেরেন্টস বাড়িতে নেই, ওরা জেজু আইল্যান্ড গেছে আর আমি একা আছি। তো সিউমিন বলে যে তুমি একা থাকবে তো তোমার ভয় লাগবে না? যার উপর ও জিনা বলে যে ঠিক আছে, তাহলে তুমি আজ রাত আমার সাথে থেকে যাও। সিউমিন হ্যাঁ করে দেয় আর ওর বাড়ি চলে আসে। তো এখানে এরা দুজনে বসে খাচ্ছিল। তো সিউমিন ঘাড় গুঁজে এক দৃষ্টে ও জিনাকে দেখছিল। তো ও জিনা বলে যে আই নো যে আমি বিউটিফুল, বাট তুমি আমাকে এভাবে ঘাড় গুঁজে তো দেখো না। সিউমিন বলে যে
হ্যাঁ তুমি বিউটিফুল, বাট এখন আমি অন্য কিছু দেখছি। এই বলে ও ওর ফেস পরিষ্কার করে দেয়। তখনই ও জিনা বলতে লাগে যে তুমি ওটা ওখান থেকে কেন সরালে? আমি ওটা ইচ্ছে করে ওখানে লাগিয়েছিলাম যাতে আমি ওটা কাল খেতে পারি। এটা শুনে সিউমিন হাসতে লাগে, আর কিছুক্ষণ পরেই এরা একে অপরের সাথে এভাবেই বসে বসে ঘুমিয়ে পড়ে। নেক্সট ডের সিন দেখায় ও জিনারও ফ্রেন্ডসরা কালকের ইনসিডেন্টের ব্যাপারে ওকে জিজ্ঞেস করছিল। তো ও জিনা বলে যে এখন টেনশন নেওয়ার কোনো দরকার নেই, ও এখন অ্যারেস্ট হয়ে গেছে। তখনই ওখানে হিউং আসে। তো ও জিনা কালকের জন্য ওকে থ্যাঙ্কস বলে। হিউং বলে যে থ্যাঙ্কস বলার দরকার নেই, কিন্তু তুমি আমাকে সেটার বদলে গিফট দিয়ে দাও। তো ও জিনা বলে যে কেমন গিফট? তুমি কি আবার আমার বয়ফ্রেন্ড হতে চাও নাকি? যার ওপর হিউং বলে যে না, আমার তোমার ফ্রেন্ড হতে হবে। এরপর এই সমস্ত লোক এখানে বসে থাকে। মানজি বলে যে আমরা সবাই নিজের মুড ফ্রেশ করার জন্য ভ্যাকেশনে চলি, আর সব লোক এটার ওপর অ্যাগ্রিও করে। তখনই ওখানে হিউং আসে আর বলে যে আমিও তোমাদের সাথে ভ্যাকেশনে চলবো। এটা শুনতেই সিউমিন ওকে ঘাড় গুঁজে দেখতে লাগে। সব লোক ভ্যাকেশন কাটানোর জন্য মানজিরও ওল্ড হাউসে আসে, আর আসতেই এখানে গেমস খেলতে লাগে আর খুবই বেশি এনজয় করছিল। তারপর ও জিনা সিউমিনের কাছে আসে আর বলে যে এই ক্যামেরাটা তুমি কোথা থেকে নিয়ে এলে? তো সিউমিন বলে যে এটা ব্রডকাস্টিং রুমে পড়েছিল, তো আমি এটা নিয়ে এলাম যাতে আমি আমাদের কিছু মেমোরিজও রেকর্ড করতে পারি। তখনই ওখানে হিউংও আসে আর বলে যে আমাকেও শুট করো, কিন্তু সিউমিন ওকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে সিউমিন আজ কিচেনে রান্না করছিল। তখনই ওখানে হানা এসে ওর হেল্প করতে লাগে, কিন্তু তারপর ও জিনা ওখানে এসে যায়, আর ও জিনা কে দেখে হানার খুব বেশি রাগ আসে। তারপর হানা সিউমিনকে বলে যে আমাকেও খাবার সার্ভ করো, কিন্তু তখনই হিউং বলে যে অন্য কারোর বয়ফ্রেন্ড তোমাকে খাবার সার্ভ কেন করবে? নাও, আমি করে দিচ্ছি। এরপর এই সমস্ত লোক আবার গেম স্টার্ট করে যে একজন মানুষ অন্য মানুষের কানে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, আর অন্য মানুষকে পয়েন্ট আউট করে আনসার করতে হবে যে ওই কোয়েশ্চেনটা কার সাথে রিলেট করে। আর যদি এখানে বসে থাকা কারোর ওই কোয়েশ্চেনটা জানতে হয়, তো সবচেয়ে আগে ওকে সবার হাতের মার খেতে হবে, আর তবেই ও ওই কোয়েশ্চেনটা জানতে পারবে। এরপর এরা গেম স্টার্ট করে, আর সবচেয়ে আগে মাজি চ্যানকে জিজ্ঞেস করে যে যদি তুমি ডেটে যেতে চাও তো কার সাথে যেতে চাইবে? তো চ্যান মাজির ওদিকে পয়েন্ট আউট করে, যেটাতে এরা দুজনেই খুবই বেশি খুশি হয়ে যায়। তারপর চ্যান ও জিনাকে কিছু জিজ্ঞেস করে, তো ও জিনা হিউংয়ের দিকে পয়েন্ট আউট করে আর আনসার করে। তখনই সিউমিন বলে যে আমার এই কোয়েশ্চেনটা জানতে হবে, আর তখনই সব লোক ওকে মারে। এরপর চ্যান ওকে জানায় যে আমি এটা জিজ্ঞেস করেছিলাম যে রাতে কে আছে যে কিচেনে গিয়ে খাবার চুরি করে। সিউমিন হাসতে লাগে। এরপর ও জিনাহর বাড়ি প্রতিবারই হিউংকেই পয়েন্ট আউট করছিল, আর সিউমিনও প্রত্যেকটা কোয়েশ্চেন জানার জন্য মার খেয়েই যাচ্ছিল। এরপর হিউং হানার থেকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আর হানা সিউমিনের দিকে পয়েন্ট আউট করে। তো ও জিনা বলে যে আমার কোয়েশ্চেনটা জানতে হবে। তখনই সব লোক ওকে মারে, আর তারপর হিউং ওকে জানায় যে আমি ওকে জিজ্ঞেস করলাম যে ও সবচেয়ে বেশি ইন্টারেস্টেড কার মধ্যে। এটা শুনে ও জিনারও একদমই ভালো লাগে না, আর এই কথাই ও এখানে বসে ভাবছিল। তখনই ও কোনো কিছুর আওয়াজ পায়, তো ও বাইরে দেখতে লাগে। কিন্তু তখনই হিউং ও জিনারও সামনে এসে দাঁড়িয়ে যায়, আর ও খুব জোরে ভয় পেয়ে যায়। এর পরের সিনে ও জিনা ব্রডকাস্টিং রুমে গান গাচ্ছিল। সিউমিন ওটা রেকর্ড করছিল আর বলে যে তোমার আওয়াজ আর তুমি দুজনেই খুব বিউটিফুল। তখনই এরা দুজনে কিস করতে লাগে, কিন্তু আচমকা সিউমিনের চোখ খুলে যায়, স্বপ্ন ভেঙে যায়, আর এই সব জিনিস হানা দাঁড়িয়ে দেখছিল। হানার আগে বাড়ি আসে, তো হিউং বলে যে তোমার আচমকা কি হলো? আর রাগের আগেই হানা ওকে বলে দেয় যে ওরা দুজনে কন্ট্রাক্ট রিলেশনশিপে আছে, কিন্তু জানি না সবকিছু রিয়েল কেন মনে হচ্ছে। হানার কথা শুনে হিউং কমপ্লিটলি শকড হয়, আর সাথে খুব বেশি খুশিও। নেক্সট ডেরও সিন দেখায় এই সব লোক এখান থেকে যাচ্ছিল। তো মাজি বলে যে জিনিসপত্র এখানে কি করবে? সব লোক একটা একটা জিনিস নিয়ে যাও, কিন্তু ও জিনা সমস্ত জিনিসপত্র নিজেই নিয়ে যাওয়ার জন্য বলছিল। তখনই হানা বলে যে তোমার প্রত্যেকটা জিনিসই চাই, আর এই জিনিসটাই আমার ভালো লাগে না। এটা শুনেও জিনা বলে যে তুমি কি বলছো? হানা বলে আমি তো এমনই বলছি, তোমার যা চাই তুমি নাও, আর সেখান থেকে চলে যায়। ওর পেছনে পেছনে হিউং আসে আর বলে যে আমি এটা তো জানতে পেরে গেছি যে তুমি সিউমিনকে পছন্দ করো, কিন্তু তোমাকে সঠিক টাইমের ওয়েট করতে হবে, যেমনটা আমি করছি। নেক্সট সিনে ও জিনা ট্রেনিং সেন্টারে আসে আর হানার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু হানা ওর কথার জবাব দিচ্ছিল না। তখনই ওখানে ম্যানেজার আসে আর সবার সাথে বলতে লাগে যে আপনাদের কিছু টাকা ইনভেস্ট করতে হবে, কারণ আমাদের এজেন্সি মুশকিল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তখনই হানা বলে যে এমন কিছু তো কন্ট্রাক্টে ছিল না যে আমাদের
তোমাদের টাকা জমা করাতে হবে। তো ম্যানেজার বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, কিন্তু টাকা ওই জমা করাবে যার প্রোগ্রেস খুবই বেশি কম, যেমন কি হানা। আর হানাকে 10 মিলিয়ন ওয়ান জমা করানোর জন্য বলে। তখনই ও জিনা বলে যে সমস্ত টাকা ওই কেল দেবে, আপনাকে সবাইকে একই চোখে দেখা উচিত। যার ওপর ম্যানেজার বলে যে আমরা তোমাকে খুব বেশি কমপ্লিমেন্ট করছি, তো তুমি খুব বেশি কথা বলতে লেগেছ। তখনই ও জিনা বলে যে আমাদের এখানে থাকার কোনো দরকার নেই, আর হানাকে নিয়ে যেতে লাগে। কিন্তু হানা ওর সাথ দেয় না আর বলে যে তোমার যেতে হয়তো তুমি যাও, কিন্তু আমার এখানেই থাকতে হবে। এটা শুনতেই ও জিনা একাই এজেন্সি ছেড়ে চলে যায়। এরপর ও হানার আর নিজের মেমোরিজগুলোকে মনে করছিল আর বলতে লাগে যে তুমি জানি না আচমকা এত চেজ কি করে হয়ে গেলে। এরপর ও সিউমিনকে এসে এই সমস্ত কথা বলে আর বলে যে এতে কি আমার ভুল আছে। যার ওপর সিউমিন বলে যে না, এতে তোমার কোনো ভুল নেই, তুমি একদম ঠিক করেছ, আর এমনিতেও তোমার ওই ব্যাড এজেন্সিতে কাজ করার কোনো দরকার নেই। তখনই ওকে ও জিনারও ভিডিও দেখায় আর বলে যে যদি আমি এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিই তো তুমি খুবই বেশি ফেমাস হয়ে যাবে। তো ও জিনা বলে কি সত্যি নাকি? সিউমিন বলে হ্যাঁ সত্যি। এরপর নেক্সট ডের সিন দেখায় যেখানে ও জিনা নিজের জিজু দুলাভাই আর বোনের সাথে দেখা করতে আসে, আর তারপর নিজের কন্ট্রাক্ট রিলেশনশিপের ব্যাপারেও বলে এবং বলে যে এখন আমার ওই ছেলেটাকে খুব বেশি ভালো লাগতে শুরু করেছে, আর আমি ওকে জলদি নিজের ফিলিংস কনফেস করে দেব। এটা জেনে ওর বোন খুবই বেশি খুশি হয়। অন্যদিকে ম্যানেজার হানাকে বলে যে তুমি নিজের সমস্ত টাকা ফেরত নিয়ে নাও, কিন্তু ও জিনাকে ফেরত এখানে নিয়ে এসো, কারণ ওই তোমাদের টিমের ফেস ছিল, আর ওকে ছাড়া তোমরা লোক কিছুই নাও। ও তোমার কারণে গেছে, তাই তুমি ওকে নিয়ে আসবে। হানা বলে যে আমি নাম্বার ডিলিট করে দিয়েছি, আর এখন আমরা দুজনে ফ্রেন্ডস নই। অন্যদিকে এরা দুজনে একসাথে বসেছিল, আর তখনই সিউমিন কিছু দেখে শকড হয়, আর তারপর ও জিনাকে জানায় যে দেখো তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে আর তুমি খুব বেশি পপুলার হয়ে গেছো। তো ও জিনা বলে যে এই সমস্ত ক্রেডিট তোমার কাছে যায়, তোমাকে যায়। তখনই সিউমিনের হাত থেকে পেন পড়ে যায়, আর ও ওটাই নেওয়ার জন্য নিচে ঝোঁকে। তখনই ও জিনা ও নিচে ঝোঁকে আর পেন তোলার চক্করে সিউমিনের হাত ধরে নেয়। এটা দেখে সিউমিনও খুব বেশি শর্মে লজ্জা পেয়ে যায় আর উল্টো হাত দিয়েই কাজ করতে লাগে। এটা দেখে ও জিনা বলে যে কোনো ব্যাপার না, তুমি সোজা হাত দিয়েই কাজ করে নাও, আর হাত ছাড়াতে লাগে। তো সিউমিন বলে যে না না, আমি এভাবেই ঠিক আছি। সিউমিনের এমন রিয়াকশন দেখে ও জিনারও হাসি আসছিল। অন্যদিকে যখন এদের দুজনের মধ্যে রোমান্টিক কমেডি চলছিল, তখনই চ্যান এসে বলে যে আজ তো হিউংয়ের ম্যাচ ছিল না। আর তখনই ওরা দুজনে ওর ইন্টারভিউ দেখতে লাগে, যেটাতে ও বলে যে ওই মেয়েটা আমাকে চিয়ার করুক যাকে আমি পছন্দ করি। এটা শুনে চ্যান আর মামি বলতে লাগে যে তাহলে সিউমিনের কি হবে। এইসব কথা হানাও শুনছিল। নেক্সট সিনে ও জিনা চ্যানকে জিজ্ঞেস করে যে তোমার কাছে চার্জার আছে, কিন্তু চ্যান ওকে না করে দেয়। তো ও সিউমিনের ব্যাগে খুঁজতে লাগে, তো ও চার্জারের জায়গায় ও জিনা আর সিউমিনের কাপল কন্ট্রাক্ট পেয়ে যায়। নেক্সট সিনে সিউমিন হিউংয়ের কাছে আসে আর বলে যে তুমি ইন্টারভিউতে এইসব কেন বললে? তো হিউং বলে যে তার মানে তুমি ইন্টারভিউ দেখে নিয়েছো, কিন্তু এখনও গেম খতম হয়নি, আর এই বলে সেখান থেকে চলে যায়। তারপর হানা দেখে যে সোশ্যাল মিডিয়ায় ও জিনারও ভিডিও ভাইরাল হয়ে গেছে, আর এটাই দেখে ওর ভালো লাগছিল না। তখনই ওখানে হিউং আসে আর ও জিনারও ব্যাপারে জিজ্ঞেস করে। তো হানা বলে যে কি সবাই ওর ব্যাপারেই জিজ্ঞেস করতে চাইছে, আমি জানি না ও কোথায় আছে। এটা শুনতেই হিউং সেখান থেকে চলে যায়। তারপর হানা সিউমিনের কাছে আসে আর নিজের ফিলিংস কনফেস করে যে আমি তোমাকে পছন্দ করি, আর তুমি চাইলে আমরা কন্ট্রাক্ট রিলেশনশিপে আসতে পারি। এরপরে তুমি আমাকে ধীরে ধীরে পছন্দ করতে লাগবে। যার ওপর সিউমিন বলে যে আমি শুধু ও জিনাকে পছন্দ করি। এটা শুনতেই হানার আগে বলে যে আসল কি আছে ওর মধ্যে যে সবাই ওকে পছন্দ করতে চায়। আর তখনই ওখানে ও জিনা এসে যায় আর বলে যে তোমরা দুজনে কি কথা বলছো? হানা বলে ও জিনা, কিন্তু তোমার কি চোখে পড়ে না যে আমরা দুজনে কথা বলছি? তো প্লিজ এখান থেকে যাও। যার ওপর ও জিনা সিউমিনের হাত ধরে আর যেতে যেতে বলে যে ও আমার বয়ফ্রেন্ড, আর ওকে সেখান থেকে নিয়ে যায়। এটা দেখে হানার খুব জোরে রাগ আসে। নেক্সট ডেরও সিন দেখায় স্কুলে সবার জানা হয়ে গিয়েছিল যে সিউমিন আর ও জিনারও মধ্যে কন্ট্রাক্ট রিলেশনশিপ আছে। এটা জানতেই সিউমিন দৌড়াতে দৌড়াতে ও জিনারও কাছে আসছিল, কিন্তু হানা ওকে রাস্তায় আটকে নেয় আর বলে যে এই সবের পর ও তোমার ওপর খুবই বেশি রেগে আছে আর তোমার সাথে দেখা করতে চায় না। আর এই কারণেই সিউমিন এখানে বসে দূর থেকে ও জিনাকে দেখছিল। কিন্তু ও জিনা তো এখানে সিউমিনের ওয়েট করছিল, কারণ ওর সাপোর্টের দরকার ছিল। ও জিনারও কাছে খুব খারাপ খারাপ কমেন্টসও আসছিল। অন্যদিকে হিউংয়ের ম্যাচ ছিল, কিন্তু যেমনই ওই নিউজের ব্যাপারে জানতে পারে যে ও জিনাকে সব লোক ক্রিটিসাইজ করছে, এটা দেখেই ও দৌড়াতে দৌড়াতে ও জিনারও কাছে যায়। অন্যদিকে ও জিনা এখানে আসে তো ও জানতে পারে যে কেউ ওদের কন্ট্রাক্টের ফটো এই রুমেই নিয়েছিল, আর ওর ফুল ডাউট হানার দিকে যায়।
এরপর ও হানার সাথে দেখা করার জন্য আসে আর বলে যে এইসব তুমি করেছো না, যার ওপর হানাও অ্যাকসেপ্ট করে আর বলে যে হ্যাঁ, কারণ আমি তোমার থেকে তোমার সব কিছু কেড়ে নিতে চাই। তো ও জিনা বলে যে এইসব তুমি কি বলছো, আমরা তো বেস্ট ফ্রেন্ডস না? যার ওপর হানা হাসতে হাসতে বলে যে কবে থেকে? আমি শুরু থেকেই তোমাকে ঘৃণা করি। যখন থেকে তুমি ট্রেনিং সেন্টারে এসেছিলে সবার ফোকাস শুধু তোমার ওপরই হতো। যে জিনিসটা আমার চাই হতো সেই সব জিনিস তুমি আমার থেকে কেড়ে নিতে, আর এখন আমি চাই যে আমি তোমার থেকে সমস্ত জিনিস কেড়ে নিই। সব শুনে ও জিনা খুব বেশি ভেঙে পড়ে আর বলে যে এইসব তুমি কি বলে যাচ্ছ? এখানে সিউমিন সব নোটিশের ওপর আরেকটা নোট লাগাচ্ছিল। তারপর ব্রডকাস্টিং রুমে এসে বলতে লাগে যে হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে কন্ট্রাক্ট রিলেশনশিপ ছিল, কিন্তু এখন আমি এই কন্ট্রাক্ট রিলেশনশিপে থাকতে চাই না, কারণ আমি শুরু থেকেই একে রিয়েলি মনে করে আসছি, আর এখন আমার একে রিয়েল রিলেশনশিপে কনভার্ট করতে হবে। আর তারপর নিজের ফিলিংস কনফেস করে, যেটাতে সমস্ত স্টুডেন্টস খুবই বেশি খুশি হয়ে যায়, আর সাথে বলে যে আপনারা আমার লাভকে সাপোর্ট করুন। তারপর ও জিনা হানাকে বলে যে চাই কেউ আমাকে যতই ঘৃণা করে নিক, কিন্তু একজন ভালোবাসার মানুষ আমার জন্য যথেষ্ট। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর টিচার ব্রডকাস্টিং রুমে আসেন আর সিউমিনকে বাইরে বের করার জন্য বলেন আর ওকে পানিশ করার জন্য নিয়ে যান। এরপরে ও জিনা দেখে যে সিউমিন নোটিশে আরেকটা নোট লাগিয়েছে, যার ওপর লেখা ছিল যে অবশ্যই এটা কন্ট্রাক্ট রিলেশনশিপ ছিল, বাট আমার জন্য এটা সব সময় থেকেই রিয়েল ছিল। এসব দেখে ও জিনাও বলে যে আমার জন্য সব রিয়েলই ছিল, এখন কিছুদিনের মধ্যে সবকিছু নর্মাল হয়ে গিয়েছিল, আর সব লোক সব কথা ভুলে গিয়েছিল, আর এই সমস্ত লোকও এনজয় করছিল। অন্যদিকে হিউংয়ের লিডার ওকে জিজ্ঞেস করে যে সেদিন যে জিনিসটার জন্য তুমি ম্যাচ ছেড়ে গিয়েছিলে ওই জিনিসটা কি তুমি পেলে? তখনই হিউং সেদিনের কথা মনে করে যখন ও দৌড়াতে দৌড়াতে ও জিনার কাছে এসেছিল, কিন্তু ও দেখে যে ও সিউমিনের নোটটাকে দেখছিল, আর তারপর বলতে লাগে যে হয়তো আমি আবার লেট হয়ে গেলাম। এখন ওর মনে সিউমিন ছাড়া আর কেউই নেই। এটাই ভেবে ওখান থেকে না কিছু বলে চলে যায়। নেক্সট সিনে ও জিনা হানার কাছে আসে আর বলে যে তুমি এত সময় ধরে স্কুলে কেন আসছো না? আমি তোমার ওপর রেগে আছি, কিন্তু তাও আমরা সবকিছু ভুলে একটা শুরু করতে পারি। এটার ওপর হানা বলে যে আমি সবকিছু ভোলার জন্য রেডি আছি, আর আমরা আগের মতো ফ্রেন্ডসও থাকবো, আর আমি স্কুলেও ফেরত চলে আসব, কিন্তু আমার একটা শর্ত আছে। তো ও জিনা বলে কেমন শর্ত? তো হানা বলে যে কন্ট্রাক্ট খতম হওয়ার পর তুমি সিউমিনকে ডেট করবে না, কারণ আমি ওকে পছন্দ করি। এটা শুনে ও জিনা কিছুই বলে না। অন্যদিকে সিউমিন ভাবছিল যে কন্ট্রাক্ট খতম হওয়ার পর আমি ও জিনা কে কি করে প্রপোজ করব, আর এটাই ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিল। অন্যদিকে ও জিনা ও হানার কথা মনে করছিল, তখনই সিউমিনের গুড নাইট মেসেজ আসে, আর ও খুবই বেশি আপসেট হয়ে যায়। নেক্সট ডের সিন দেখায় আজ ওদের দুজনের কন্ট্রাক্টের লাস্ট দিন। তো ও জিনা বলে যে আজ আমরা ওইসব করব যা অ্যাজ আ কাপল আমরা এখনো পর্যন্ত করিনি। এরপর এরা দুজনে ফুল ডে এনজয় করে। অন্যদিকে এদের দুজনেরও চ্যান ও মাজি রোমান্স চলছিল। তখনই ওখানে হানা আসে আর সিউমিনের ব্যাপারে জিজ্ঞেস করে। তো এরা বলে যে আমাদের জানা নেই ও কোথায় আছে। তারপর ও হিউংয়ের কাছে আসে আর বলে যে ঠিক আছে, তুমি এত জলদি হার মেনে গেলে, তোমার কি এখনো জিনা চাই না? যার ওপর হিউং বলে যে এখন ওর মনে শুধু সিউমিন আছে, তাই তুমিও ওকে ভুলে যাও। এই বলেই সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে এরা দুজনে এখানে আসে আর সিউমিন 12টা বাজার ওয়েট করছিল, কারণ 12টা বাজলেই ওদের কন্ট্রাক্ট খতম হয়ে যাবে আর ও জিনাকে প্রপোজ করবে। 12টা বাজতেই ও ওকে প্রপোজ করে আর নিজের ফিলিংস কনফেস করে, কিন্তু ও জিনা বলে যে এতটা টাইম আমার সাথে দেওয়ার জন্য শুক্রিয়া, ধন্যবাদ। সিউমিন বলে যে তুমি একই বলছো, আমরা দুজনে তো একে অপরকে পছন্দ করি না। কিন্তু ও জিনা কিছুই বলে না আর সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। সিউমিনও এখানে খুবই বেশি আপসেট হয়ে যায়। এরপর থেকে এরা দুজনে একা গুমসুম হয়ে থাকে আর একে অপরকে কিছুই বলে না। এরপরে চ্যান সিউমিনকে বলে যে তোমাদের দুজনের মধ্যে আচমকা এইসব কি করে হয়ে গেল? হানা হিউংয়ের কাছে আসে আর কান্নাকাটি করতে লাগে। তো হিউং বলে যে ও জিনা তোমার কারণে নিজের ভালোবাসা ছেড়ে দিল, তাও তুমি একবারের জন্য কাঁদলে না। কিন্তু আমি জানি যে এখন তোমার মনে আমার জন্য কিছুই নেই, কিন্তু আমরা সব সময় ফ্রেন্ডসের মতো থাকতে পারি। আর তুমি সিউমিনকে এত পছন্দ করো, তো অন্য কারোর জন্য নিজের ভালোবাসাকে এত হার্ট করো না। অন্যদিকে সিউমিন নিজের দাদাকে এইসব কথা জানায়। তো ওর দাদু বলেন যে হতে পারে নিশ্চয়ই ওর কোনো প্রবলেম হবে, তাই ও এমন কিছু বলেছে, কিন্তু একবার তুমি আবার ট্রাই করো। এসব শুনে সিউমিন ডিসাইড করে যে ও জিনাকে একবার আবার প্রপোজ করবে। অন্যদিকে ও জিনা হানার কাছে আসে আর বলে যে আমি পাগল ছিলাম যে আমি তোমার কথা মেনেছিলাম।
তুমি তো ফ্রেন্ডশিপের ডেফিনিশনই চেঞ্জ করে দিলে, আর আমি তোমার মতো ফ্রেন্ডের জন্য নিজের সচ্চা পেয়ার সত্যিকারের ভালোবাসা হারাতে পারবো না। আর এই বলে সেখান থেকে চলে যায়। এরপর দুজনেই একে অপরের দিকে দৌড়াতে দৌড়াতে আসছিল, আর একে অপরকে নিজের ফিলিংস কনফেস করে এবং হাক করে। আর তারপর এখান থেকে হালা চলে যায়, যেটাতে মাজিরও খুবই বেশি খারাপ লাগে, কারণ ওর একজন বেস্ট ফ্রেন্ড ওকে ছেড়ে চলে যাচ্ছে। লাস্ট সিনে সিউমিন ও জিনাকে এখানে ডাকে আর ওকে একটা নিউ কন্ট্রাক্ট দেয় এবং বলে যে তুমি কি জিন্দেগিভর সারা জীবনের জন্য আমার গার্লফ্রেন্ড হবে আর আমার সাথে থাকবে? যার ওপর ও জিনা বলে যে ঠিক আছে। তো সিউমিন বলে ঠিক আছে, তাহলে তুমি এর ওপর সাইন করে দাও। তখনই ও জিনা ওই কন্ট্রাক্টের ওপর কিস করে দেয় আর বলে যে এটাই এমন সাইন, তুমিও জলদি থেকে সাইন করে দাও। তো সিউমিন বলে যে আমি সাইন করব কিন্তু অন্য কোথাও। তো ও জিনা বলে কিন্তু কোথায়? তখনই সিউমিন ওকে কিস করে দেয় আর বলে যে এখন থেকে আমি তোমার বয়ফ্রেন্ড। তখনই ও জিনাও বলে যে আমিও তোমার গার্লফ্রেন্ড, আর এই বলেই ওকে কিস করে। আর এরই সাথে আমাদের এই মুভিটা এখানেই খতম হয়। ফ্রেন্ডস, যদি এই ড্রামা আর আমার এক্সপ্লেনেশন পছন্দ হয়ে থাকে তো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে কলটুনিজের সর্বোচ্চ মানের সিরিজের আপডেট আপনারা পেতে থাকেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন। টাটা।